চাচা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাতিজা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাতিজা তুমি তো দীর্ঘদিন বাইরে ছিলা, এখন দেশে আসছো কবে আর কি উদ্দেশ্যে আসছো দেশে? দেশে আসছি গতকাল, কোরবানির উদ্দেশ্যে বাড়িতে আসা আর কি। যাক মাশাল্লাহ, ভালো। তাহলে এবছর কোরবানি দিবা নিয়ত করছো? জি ইনশাআল্লাহ নিয়ত করছি কোরবানি দেওয়ার জন্য। যাক মাশাল্লাহ, আল্লাহ তাআলা তোমার কোরবানিকে কবুল করুক। আচ্ছা চাচা, একটু বসে কথা বলি, আসেন। তো চলো বাতিজা, আমি তো অনেক সুন্দর বাড়ি করছি, আমার বাড়িতে চলো ভিতরের দিকে। না চাচা, আজকে আর বাড়িতে যাবো না, অন্য একদিন যাবো আমরা। চলো বাতিজা, না অসুবিধা না, না। অন্য একদিন, আর খালি হাতে আসছি তো, অন্য একদিন কথা বলবো। ও আচ্ছা, তো ঠিক আছে চলো। বাতিজা এখানে বসো, বসে কথা বলি আমরা। বাতিজা বসো এখানে, আমরা বসে কথা বলি। আর কি অবস্থা তোমার? আছি আলহামদুলিল্লাহ ভালোই। যাক। চাচা, জি। অনেকদিন পর তো বিদেশ থেকে আসলাম কোরবানি দিবার জন্য। আমি তো কোরবানি দিব নিয়ত করছি, কারণ আপনি কোরবানি দিবেন, কি হালচাল? না না বাতিজা, কি বলো, আমার কি আর কোরবানি দেওয়ার সময় হয়েছে? কি বলেন চাচা, আপনি এত বড় বাড়ি করছেন, এখনো কি কোরবানি দেওয়ার সময় হয় নাই? বাড়ি করছি মাত্র, ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা তো নাই, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো কি আছেন। অবস্থা হুজুর, ভালো আছেন? হুজুর বসেন বসেন। না না, আপনারা বসেন, সমস্যা নেই। হুজুর বসেন, অসুবিধা নাই, যারা বসেন। আছে। হুজুর বসেন, হ্যাঁ বসেন বসেন, অসুবিধা নেই, বসেন। আচ্ছা বাতিজা বসো। আচ্ছা, তো তুমি তো শুনেছি দীর্ঘদিন বিদেশে ছিলা, জি, তো দেশে আসলা কবে? গতকালকে আসছে আর কি। গতকালকে আসছো? জি। কয় মাসের ছুটি? আসলে 3 মাসের ছুটি নিয়ে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে আসার উদ্দেশ্য কি? আসলে সামনে কোরবানি, এই উদ্দেশ্যে আসছি আর কি। না, আমি এটাই ভাবছি, তোমাকে দেখি আমার এটাই মনে হয়েছে সামনে কোরবানি, এই জন্য হয়তো আসা। যাক, তাহলে এবছর কোরবানি দিবা? জি নিয়ত করছি যাক ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। তো চাচা, আপনার কি অবস্থা এমনি, আর কোরবানি টোরবানি দিবেন কিনা এবছর? আসলে হুজুর মাত্র বাড়ি শেষ করেছি, আচ্ছা আর বছরটি বেড়াদারের মধ্যে আছি, ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা নাই। কালকে ব্যাংকে গিয়ে দেখতে আপনার মাত্র 20-25 লাখ টাকা আছে। কেন 20-25 লাখ টাকা দিয়ে কোরবানি আর কি হবে? এর কি হুজুর? যাক আলহামদুলিল্লাহ, তাহলে আপনার ব্যাংকের মধ্যে 20-25 লাখ টাকা আছে। জি হুজুর, এইটাই সামান্য টাকা দিয়ে কি হবে? তো চাচা, তাহলে তো আপনার উপরে যে আপনার কাছে যে সম্পদ আছে, জি। এই যে আপনি একটু আগে বললেন গতকালকে আপনি ব্যাংকে গেছেন, ব্যাংকে যাওয়ার পরে আপনি হিসাব করছেন 25-30 লক্ষ টাকা আছে, জি। তাহলে যে পরিমাণ টাকা আপনার কাছে আছে, আপনার উপর তো এখন কোরবানি ওয়াজিব, আপনি তারপরও কোরবানি দিতেছেন না, ঘটনা কি? আর আপনার, আমি যতটুকু জানি, আপনার তিনটা ছেলে আপনার ইয়েতে থাকে, মালয়েশিয়াতে থাকে, ভালো টাকা প্রত্যেক মাসে ইনকাম করে, তাহলে আপনার কোরবানি দিতে সমস্যা কি? হুজুর হুজুর, আমার তো কাজ আছে, আমি আপনার সাথে পরে কথা বলবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও চাচা, এ চাচা দাঁড়ান, চাচা দাঁড়ান, কি বাতিজা? দাঁড়ান। কি? আপনি চলে যান কেন? না না বাতিজা, আমার একটু কাজ আছে, এই জন্য চলে যেতে আসি আর কি। আপনি কি আসলে তারা আছে নাকি কোরবানি না দেওয়ার ধান্দা? না না বাতিজা, কি বলো, আমি তো কোরবানি দেওয়ার সামর্থ্য থাকলে কোরবানি আমি দিতামই। দাঁড়ান, আপনি তো হুজুরে কথা বলবে। হুজুর, জি ভাই। আসলে চাচারা একটু কোরবানির বিষয়টা বুঝিয়ে দেন। আসলে চাচা, আপনার উপরে, আপনার কাছে যে সম্পত্তি আছে বা যে টাকা পয়সা আপনার ব্যাংকে আছে বা যে টাকা পয়সা আপনার কাছে আছে, এই আপনার উপর কিন্তু এখন কোরবানি করা সম্পূর্ণ ওয়াজিব হয়েছে, বুঝছেন? এখন যদি আপনি কোরবানি না করেন, আপনি একদমই গুনাহগার হবেন, ঠিক আছে? এখন আপনার উচিত, আপনার সাধ্য যেহেতু আছে, আপনার কোরবানি করা আপনার উচিত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হলো কিন্তু সে ব্যক্তি কোরবানি করলো না, সে যাতে ঈদগাহে না আসে। তাহলে চাচা, আপনি যদি কোরবানি না করেন, আপনার উপর তো কোরবানি ওয়াজিব হয়ে রয়েছে, এখন আপনি যদি কোরবানি না করেন, তাহলে তো আপনি ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা অনুযায়ী আপনার ঈদগাহের মধ্যেও যাওয়া উচিত না, ঠিক আছে না? তো চাচা, আপনি একজন সমাজের মান্যগণ্য লোক, সম্মানিত লোক, আপনি যদি ঈদগাহে না যান বা সবাই যদি বুঝে যায় আপনার উপরে কোরবানি ওয়াজিব কিন্তু আপনি কোরবানি দিতেছেন না, তাহলে তো এটা একটা কেমন দেখায় না চাচা? আচ্ছা হুজুর, আমরা তো জানতাম না আপনি যে অনুযায়ী বলছেন, তাহলে তো আমার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব এবং কোরবানি দেওয়া উচিত। তাহলে ইনশাল্লাহ যদি কোরবানির আরো 2-1 দিন বাকি আছে, তাহলে 2-1 দিনের ভিতরে পশু কেনার চেষ্টা করবো, পশু কিনবো ইনশাল্লাহ।
ঠিক আছে, তাহলে আপনি কোরবানি দিবেন? জি হুজুর ইনশাআল্লাহ কোরবানি তুমিও দেব। তাহলে শুনলা, জি, ইনশাআল্লাহ। তাহলে ইনশাল্লাহ তুমিও কোরবান দিবা আর আপনিও কোরবান দিবেন। জি, হুজুর, ইনশাআল্লাহ তাহলে ইনশাল্লাহ যদি দুজনে রাজি থাকেন আর দুজনের যদি নিয়ত সম্পূর্ণ সহি থাকে, যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে ইনশাল্লাহ দুজনেই শরীকে একটা পশু কিনে আপনারা কোরবানি দেন। ইনশাল্লাহ আমি অনেক খুশি হব। ইনশাল্লাহ আমি নিজে গিয়ে আপনাদের পশু জবে করবো। জি হুজুর কোরবানি দিতে পারি ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কোরবানি দিতে পারি। জি জি, ঠিক আছে। সমাজে এমন অনেক মানুষ আছে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু তারা কোরবানি দিতে চায় না। আল্লাহ যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদের সহ আমাদের সকলকে সহি দান করুন।